একবারে কমপ্লিট করে দেব আজকে, ঠিক আছে? ম্যাকবেথ। তো প্রথমে আসো, আমি ম্যাকবেথ সম্পর্কে বেসিক আইডিয়াগুলো বলে দিছি। প্রথমে এবার আসো ম্যাকবেথের যেই স্টোরিটা সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ, প্রথমে আমরা কাকে পাবো? কিং ডানকান। ডানকানকে স্কটল্যান্ডের রাজা। নাটকটা যখন শুরু হয়, স্কটল্যান্ডের রাজাকে ডানকান। তো ডানকানের দুই ছেলে আছে, একটাকে আমরা কি বলি? ম্যালকম, বড় ছেলে ম্যালকম, আরেকটাকে ডোনাল্ড ভেইন। এই দুইজন হলো কি রাজার দুই ছেলে, বড় ছেলে ছোট ছেলে, চলো রাজার রাজ্য। হ্যাঁ, তো এই যে রাজা যে থাকে, তার যে ইয়াটার নাম, তোমার রাজ্যর যে ক্যাসেলটা, মানে যে জায়গায় থাকে ওটার নাম কি? ডানসিনেন। হ্যাঁ, ক্যাসেলটার নাম। এই রাজার কিছু জেনারেল থাকে। জেনারেল গুলা কারা? আমি আগেও বলছি, এখন আরেকটু রিভাইজ দিয়ে দিই। হ্যাঁ, জেনারেল গুলো হলো, ধরো ম্যাকবেথ একজন, ম্যাকবেথ, তারপর ব্যাংকিউ, তারপরে আছে তোমার ম্যাকবেথ, ব্যাংকিউ, কি অবস্থা, ম্যাকডাফ, তারপর তুমি যদি দেখো রস, তারপর তুমি যদি দেখো অ্যাঙ্গাস, ঠিক আছে? তারপরে তুমি যদি দেখো লেনক্স, ঠিক আছে? তারা হলো কি, আমরা দেখবো রাজার জেনারেল। যে রাজ্যে যেমন থাকে না, মন্ত্রী টন্ত্রী থাকে এরকম। তো তারা প্রত্যেকে আবার এইটার বিভিন্ন অঙ্গরাজ্যের থ্যান। থ্যান মানে কি? ধরো এই যে এই থ্যান মানে হলো কিং, হলো কিং ডানকান। তো কিং যারা, কিং এর পরের স্থান হলো থ্যান, ঠিক আছে? মানে হলো কিং হলো পুরো স্কটল্যান্ডের কিং ডানকান। আর এই স্কটল্যান্ডের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো আছে না, এই অঙ্গরাজ্যগুলো তো এক একজন রাজা লাগে, তো এই রাজাগুলাকে বলা হয় থ্যান। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম এখানে? থ্যান পাইলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা পাইলাম থ্যানকে পাইলাম। আচ্ছা, তাহলে ম্যাকবেথ আমরা যদি দেখি, ম্যাকবেথ কোন অঞ্চলের থ্যান? নাটকের শুরুতে আমরা দেখব ম্যাকবেথ থ্যান হলো গ্লামিসের। ধরো গ্লামিস একটা রাজ্যের নাম, ওই গ্লামিসের থ্যানকে ম্যাকবেথ। ব্যাংকু হলো, আমরা যদি দেখি, ধরো ব্যাংকু হলো লোচাভার নামের একটা জায়গার থ্যান, ব্যাংকু। ম্যাকবেথ গ্লামিসের থ্যান, ব্যাংকু হলো লোচাভারের থ্যান। ম্যাকডাফ হলো, ধরো ফাইভ নামের একটা রাজ্য আছে, ফাইভের থ্যান, মানে থ্যান অফ ফাইভ ম্যাকডাফ, থ্যান অফ গ্ল্যামিস ম্যাকবেথ, ব্যাংকু হলো থ্যান অফ লোচাভার। এইটুকু মাথায় রাখবা। এই ক্যারেক্টারগুলো বুঝতেছো তো? ক্যারেক্টারগুলো কিন্তু সবগুলো লাগবে। ম্যাকবেথ, ম্যাকডাফ। আচ্ছা, এবার আমরা দেখব তাদের মধ্যে আরেকজন আছে, নাম হলো ম্যাকডোনাল্ড। নাম কি? ম্যাকডোনাল্ড নামের একজন আছে, যে কিনা এই পুরা স্কটল্যান্ডের ধরো রাজধানী টাইপের একটা বড় এরিয়া জুড়ে একটা আছে, ওইটার থ্যান। ওইটার নাম হলো কর্ডোর নামের একটা রাজ্য আছে, যেই রাজ্যটা পুরো স্কটল্যান্ডের মধ্যে এই কিং ডানকানের রাজ্যের পরে অবস্থান, এবং এটা একটা শক্তিশালী রাজ্য, ঠিক আছে? যেমন এটা গ্ল্যামিস, লচেভার, ফাইভ, এটার মতো কর্ডোর একটা শক্তিশালী রাজ্য। এই ম্যাকডোনাল্ড আমরা শুরুতে দেখব নাটকের, সে কর্ডোরের একজন কি থ্যান। তো এই হলো আমাদের নাটকের প্রথম অবস্থা। তো প্রথমে আমরা যদি দেখি এই কিং ডানকানের যেই মানে ক্যাসেলটা, মানে কি দুর্গটা, এই দুর্গের নামটা মনে রাখবা। দুর্গের নামটা কি?
ডানসিনেন, এগুলা কিন্তু ব্রিফ কোশ্চেন। আর ম্যাকবেথের যে দুর্গটা এটার নাম হলো ইভারনেস, দুর্গের নাম। এটারে তোমরা তোমাদের সুবিধা মতো রাখো, ইভারনেস। আচ্ছা, আসলে কাহিনীতে যাই আমরা। এখানে আমরা 3 উইচেস পাবো, ডাইনিদের পাবো, একটু পরে আসি। এই কিং ডানকানের এই যে ম্যাকডোনাল্ড যে আছে, কওডরের যে থ্যান, সে বিদ্রোহ ঘোষণা করলো। মানে সে এই স্কটল্যান্ড, যেটা শুরু হয়েছে কোন রাজ্যে? স্কটল্যান্ডে। এই স্কটল্যান্ডের এই রাজ্যের রাজা হিসেবে এই কওডর যে রাজ্যটা, এইটা স্বাধীন একটা দেশ হিসেবে নাম করতে চায়। মানে কওডর একটা দেশ হবে। এটার জন্য এই কিং ডানকানকে কি করে? ম্যাকডোনাল্ড ঘোষণা করে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হইতে চাই, দেশ হইতে চাই। তো এই ম্যাকডোনাল্ডকে, এই কওডরকে সাপোর্ট করে আমরা দেখব যে দুইটা, নরওয়ের একটা দেশ সাপোর্ট করবে আর একটা নেদারল্যান্ড, দুইটা দেশ সাপোর্ট করে কওডরকে যে তোমরা যুদ্ধ করো, আমরা তোমারে সাপোর্ট করো। তো ম্যাকডোনাল্ড এবং কওডরের যে সৈন্য ছিল, সারা রাজ্যের সৈন্য থেকে বেস্ট সোলজার ছিল কওডরের মধ্যে। তো ম্যাকডোনাল্ড কি করে? রাজারে বিদ্রোহ ঘোষণা করে। তো আমরা যখন নাটকটা দেখব যে যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, যে ডানকান এই যুদ্ধে বিভিন্ন সোলজার টোলজার সবারে পাঠাইছে এবং তার ছেলেগুলোও কি ছিল? এই যুদ্ধে অংশগ্রহণ করছে। তো দেখা যায় কওডর প্রথমে একদম জয়ী হয়ে যেতেছে, কারণ নরওয়ে টরওয়ে এগুলো সাপোর্ট দিছে। তো এই সময় আমরা দেখব এই ডানকানের কাছে একটা আহত সৈন্যরে নিয়ে আসা হয়। কি কি সৈন্য? একটা আহত সৈন্যরে নিয়ে আসা হয়, যে মনে করো ছুরি টুরি অবস্থা একদম খুব খারাপ। তো ডানকানরে সে বলতেছে যে আমাদের এই কওডরের কাছে আমরা হেরে যাচ্ছিলাম, কিন্তু এই সময়ে আইসা এই ম্যাকবেথ, সে কি তার বীরত্ব দেখাইছে? সে এই সময় গিয়া এই কওডরের সবাইরে একাই বিনাশ করে ফেললো। কে? ম্যাকবেথ। তো একজন আহত সৈন্য গিয়া রাজার এই কথাটা শোনাচ্ছে যে আমাদের অবস্থা খুবই খারাপ রাজা, তবে এখন চিন্তার কোনো কারণ নাই, কারণ ম্যাকবেথ একাই ওই রাজ্যের সবাইরে কি করে ফেলছে? একদম ধ্বংস করে দিচ্ছে। তো রাজা তো খুব খুশি। পরে বলতেছে কিন্তু কি? কয় এই কওডরকে ওই নরওয়ে এবং যারা আছে তারা আবার সাপোর্ট দেওয়াতে কওডর আবার শক্তিশালী হয়ে গেছিল। তো রাজা বলতেছে তারপর? কয় এই শক্তিশালী আর কি, অমন কোনো শক্তি না, ম্যাকবেথ এইটারও অবস্থা খারাপ করে দিছে। এবং ম্যাকবেথের সাথে পরে ব্যাংকিউ, যে ম্যাকবেথের বন্ধু, সেও যোগ দেয়, যার ফলে এই কওডরেরা তাদের কাছে কোনো পাত্তাই পাইল না। এই কথা যখন বলে, ম্যাকবেথের বীরত্ব যখন শো করে, এই ম্যালকম আবার যায় রাজ্যের কাছে, গিয়া বলে রাজারে, তার ছেলে গিয়ে বলতেছে ম্যাকবেথ তো আমাদের সব জয় করে ফেলছে। তো কিং ডানকান এত খুশি হয়, সে অটোমেটিক এখান থেকে ঘোষণা দেয় যে ম্যাকবেথ যেহেতু তার এই পুরো জায়গাটাকে বাঁচাইছে, ম্যাকবেথ শুধু গ্লামিসের থ্যান না, এখন কওডরেরও কি হয়ে যাবে? থ্যান হয়ে যাবে। তো যখন ডানকান এটা বলে, ম্যাকবেথ কিন্তু এখনো জানে না। তো যাই হোক, এই অবস্থা দিয়ে যখন যাচ্ছিল, ঠিক আছে, এই অবস্থা যখন যাচ্ছিল, তো যুদ্ধ শেষ, জয়ী ভাবে সবাই আস্তে আস্তে ফিরতেছে। তো তখন যখন ফিরতেছে রাজ্যের মধ্যে, রাজারে খবর দিব, তখন একটা খালি প্রান্তর, মনে করো একটু এমন একটা জায়গা ভুতুরে টাইপের, মনে করো পোড়া একটা বাড়ি, পাশে 3টা ডাইনির আগমন হয়। কে? 3 উইচেস। কয়টা ডাইনি? 3টা। এই নামগুলো মনে রাখছো তো? আচ্ছা, 3 উইচেস আমরা যদি দেখি, 3 উইচেস, এই 3 উইচেসের আগমন হয়। আগমন হওয়ার পরে এই ম্যাকবেথরে একটা উইচ, মানে একটা ডাইনি সম্বোধন করে, ওয়েলকাম থ্যান অফ গ্ল্যামিস, গ্ল্যামিসের থ্যাম, ওয়েলকাম ওয়েলকাম। আরেকটা ডাইনি বলে ওয়েলকাম থ্যান অফ কওডর, কওডরের অধিপতি, ওয়েলকাম ওয়েলকাম। এখন ম্যাকবেথ তো মাথা ঘুরে গেছে, কি হলো, আমি তো গ্ল্যামিসের না থ্যান, কওডরের থ্যান হলাম কবে? আবার 3 নাম্বার যে উইচ, সে বলতেছে ওয়েলকাম দ্য কিং হেয়ার আফটার,
কিং হেয়ার আফটার মানে কি, কিং অফ স্কটল্যান্ড, যে ওয়েলকাম কিং অফ স্কটল্যান্ড। তো ম্যাকবেথের তো সব মাথার উপর দিয়ে দিতেছে, বলে কি আমি হইলাম গ্ল্যামিসের থ্যান, আমি বলে কর্ডরের থ্যান হিসেবে ওয়েলকাম করছে রে, আবার কি কিং অফ আফটারওয়্যার। আফটারওয়্যার মানে কি যে পরবর্তী কিং ম্যাকবেথ। তো এই কথা শুই না ম্যাকবেথ তো অ্যাস্টনিশ, এই কি বলে এটা। তো ব্যাংকিও আবার এটা নিয়ে মজা ফাইজলাম করে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি। তো ব্যাংকিও বলে তুমি হয়তো কোনো রাজা হবা না, কিন্তু তোমার যে ছেলে আছে ফ্লিয়েন্স নাম, নাম কি ফ্লিয়েন্স, সে ম্যাকবেথের পরে কি হবে, রাজা হবে। তো এই কথা শুই না ব্যাংকি একটু মজা নেয়। তো ওই সময় তারা যখন যাচ্ছিল ঠিক ওই রাস্তা দিয়া এই যে রস আর লেনক্স তারা দুইজন তাদেরকে নিতে আসতেছিল। আইসা ম্যাকবেথরে বলতেছে, আরে প্রিয় বন্ধু, তোমারে তো রাজা উপহার স্বরূপ কর্ডর রাজ্যের থ্যান বানায় দিছে। এখন ম্যাকবেথ তো আরো অ্যাস্টনিশ, কি হলো ওই এতক্ষণ যেন গ্ল্যামিস, ডাইনিরা প্রথমে গ্ল্যামিস হিসেবে সম্বোধন করলো, পরে কর্ডর হিসেবে, পরে কিং স্কটল্যান্ড হিসেবে। তো সে ওই জায়গায় বসে সে খবর পাইলো রাজা তারে কর্ডরের কিং হিসাবে ঘোষণা করে দিছে। তো যখন এটা বলল ম্যাকবেথ তো পুরোই অবাক, এবং ব্যাংকিও পুরো অবাক হয়ে গেছে। কিলো ডাইনিরা তাহলে যেই কথা বললো এই কথা কি সত্য? এরা চুপ, মানে কি বলবো সব অ্যাস্টনিশ হয়ে গেছে। ম্যাকবেথ তো পুরোই থ। তো এই অবস্থায় তো রক্স আর লেনক্স তাদের দুইজনকে নিয়ে রাজ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে আমরা দেখবো ডানকান বলতেছে, এই মিত্র ঠিক আছে, তুমি আমার কিনশিপ মানে কি খ্যাতি ভাই, আসো তোমার কারণে আমি রাজ্য ফিরে পাইছি। তো ডানকান তারে বলে, তার ছেলেরাও তার প্রশংসা, মানে পুরা রাজ্য পুরা এরিয়া ম্যাকবেথের প্রশংসা। এবং ম্যাকবেথ কিন্তু একজন ভালো মানুষ ছিল, ঠিক আছে, একজন ভালো মানুষ, ভালো সোলজার। তো ম্যাকবেথ কি করে, ম্যাকবেথরে কিং ডানকান বলে আজকের এই খুশিতে এই ম্যাকবেথের যেই ক্যাসেল আছে গ্লামিসের ইভারনেস, যে ক্যাসেলটা, আজকে তোমার ক্যাসেলে আমরা সবাই যাব। তো ম্যাকবেথ তো আরো অ্যাস্টনিশ, আরে আমার ক্যাসেলে আসবে, ব্যাপার হচ্ছে এরকম, ধরো তোমার আগে যদি প্রধানমন্ত্রী এসে বলে আমি তোমার বাসায় খামো, তোমার অবস্থাটা কি হবে? তো ম্যাকবেথ তো তারে পুরা গুরু মানে। তো ম্যাকবেথ তো খুব খুশি যে আজকে আমার দেশের রাজা আমার বাসায় খাইতে যাবে। তো ম্যাকবেথের মাঝখানে মাথায় ওই জিনিসটা ঘুরতেছে। ঠিক ওই সময় কিং ডানকান বলে, আজকের এই খুশির দিনে আমি আরেকটা খুশির সংবাদ দেই যে আমার পরে এখন থেকে কিং হলো আমার বড় ছেলে ম্যালকম। কে? ম্যালকম। তো ম্যাকবেথরে বলে যে তুমি, ম্যাকবেথ বলে আচ্ছা হুজুর আমি যাই, আমি আপনার আয়োজন করি। তো ম্যাকবেথ বাইরে আইসা সে একটু তার মনে হিংসা জন্মায় যায়, কি হলো আমি গ্ল্যামিসের কর্ডর থ্যান হইলাম, আমি কর্ডরের রাজা হইলাম, তো পরে আমার হওয়ার কথা ম্যালকমরে কেন হইলো? তো সে একটু রাগান্বিত হইলো, সে রাজারে বুঝতে দেয় নাই। তো আসার আগে ম্যাকবেথ এই গ্ল্যামিসে যাওয়ার আগে সে রাজারে বলতেছে আপনারা আসেন আমি গিয়ে আয়োজন করি। তো গ্ল্যামিসে যাওয়ার আগে ম্যাকবেথ কি করলো, তার ওয়াইফের কাছে, লেডি ম্যাকবেথ যেটা বলি আমরা, তার ওয়াইফের কাছে একটা চিঠি লিখে দিল যে আজকে জানো এমন এমন ঘটনা হয়েছে। তো এই লেডি ম্যাকবেথ চিঠিটা পড়তেছে, এরপরে সিনটা দেখায় লেডি ম্যাকবেথের বাসায় চিঠিটা পড়তেছে আর কইতাছে যে হ্যাঁ আমার হাজবেন্ড গ্ল্যামিসের থ্যান কর্ডরের থ্যান হয়ে গেছে, তার মানে ভবিষ্যতে এটার থ্যান হইব। তবে ম্যাকবেথ কিন্তু বলেনি এখনো ম্যালকমের রাজা হিসেবে ঘোষণা করছে, ম্যাকবেথ জাস্ট এইটার ঘটনা বলছে। তো লেডি ম্যাকবেথ এটা নিয়ে খুব খুশি। তো ম্যাকবেথ যখন বাসায় গেল, বাসায় যাওয়ার পর আমরা দেখব এই লেডি ম্যাকবেথ ম্যাকবেথরে বলতেছে এমন এমন কি হয়েছে, এটা তো ভালো খবর, তুমি রাজা হবা। তো ম্যাকবেথ বলতেছে না না, আসলে রাজা তো আমি হতে পারবো না, কারণ ম্যালকম রে রাজা ঘোষণা করছে। তো লেডি ম্যাকবেথ একটু অবাক হইল। পরে ম্যাকবেথ আবার বলতেছে রাজা কিন্তু আজকে আমার বাসায় খাবে। এই কথাটা শোনার পর লেডি ম্যাকবেথ এই কুবুদ দিয়ে আটলো। তো এই গল্পের ফোর্থ উইচ মানে চতুর্থ ডাইনি বলা হয়েছে কিন্তু লেডি ম্যাকবেথ, যে ভালো মানুষটারে খারাপ বানিয়েছে। তো লেডি ম্যাকবেথ বলতেছে তো এইটাই তো সুযোগ তোমার রাজা হওয়ার। কয় মানে রাজা আমার বাসায় খাইতে হবে, আমি রাজা হবো কিভাবে? কয় তুমি অনেক বড্ড ভালো মানুষ, তো তাই এই রাজা আসলে এইবার এই রাজারে কি করতে হইব, তোমার খুন করতে হইব। তুমি যদি রাজারে মাইরা ফেলো তাইলে
এই ম্যালকম আর ডোনাল্ড ওয়েনকে যদি ফাঁসানো যায়, তাহলে এখানে গ্লামিস আর কর্ডোর যে মেইন রাজধানীগুলো, এটা রাজাকে ম্যাকবেথ, স্বভাবতই ম্যাকবেথ কে যাব, স্কটল্যান্ডের রাজা হইব। তো ম্যাকবেথ তো কল্পনাই করতে পারেন এই বিষয়। কি বলো তুমি, আমি রাজারে মারবো কেন? উনি আমার বাবার মতো, উনি আমারে কত আদর করে ইয়ে করছে। তো লেডি ম্যাকবেথ বলে, তুমি বড্ড ভালো মানুষ, তোমারে দেবো নাই, ভালো মানুষই ছাড়ো, তাইলেই পাইবা। তো লেডি ম্যাকবেথ আবার ইয়া করে, হে গড, আমার মধ্যে যাতে ভালো মানুষই না থাকে, আমারে খারাপ শক্তি আইনা দাও, যাতে তার হাজবেন্ডে বুঝাইতে পারে। তো ম্যাকবেথের মাথা তো ঘুরতেছে, বেচারা কি করবো এখন? বেচারার মধ্যে নেশা ঢুকে গেছে যে প্রতিপত্তি না, রাজা হবে। তো এই সিচুয়েশন যখন চলতেছে, এইবার রাজা সবাই ম্যাকবেথের ক্যাসেলে, নাম কি ইভারনেস, যে ক্যাসেলটা, ওইখানে যায়। এবং ইভারনেস ক্যাসেলটা এত সুন্দর জায়গায়, ঝর্ণা, প্রকৃতির এত সৌন্দর্য, রাজা মুগ্ধ হয়ে যায়। ম্যাকবেথ কত আরামে থাকে। হ্যাঁ, তো ম্যাকবেথের বাসা যায়। তো ম্যাকবেথ আর বাইরে বাইরে হয় না, সে তো এটা নিয়েই বসে আছে। তো লেডি ম্যাকবেথ বের হইয়া ডানকান রে সবাইরে গ্রহণ করে, ভিতরে ঢুকায়। থ্যাংক ইউ যা আছে ম্যাকডাফ সবাই ঢুকে। এখন ঢুকার পরে সবাই মজা, আমি একটু শর্ট করি। হ্যাঁ, সবাই রাতে মজা মাস্তি করে খায় দেয়। তো রাজা কি করবে, ওই ক্যাসেলে, ম্যাকবেথের ক্যাসেলে থাকবে। তো রাতে কি করে, লেডি ম্যাকবেথ বুদ্ধি করে ম্যাকবেথরে, যে আমি, রাজা যখন ঘুমাবে, সবাই তো ঘুমাবে, তো যারা প্রহরী আছে রাজার গেটের বাইরে যারা থাকবে, তাদেরকে আমি প্রচুর পরিমাণের মদ খাওয়াই দেব, তারা অচেতন হয়ে যাবে, তুমি গিয়ে রাজারে মেরে ফেলবা। মারার পরে যারা বাইরে প্রহরী থাকবে তাদের গায়ে রক্ত লাগাই দিবা। সবাই কি ভাববে, তারাই খুন করছে। তো ম্যাকবেথ তো রাত্রেবেলা হাঁটতেছে, ও কি যাইবো না যাইবো না, কতক্ষণ পেঁচার ইয়া শুনে, যে এরপর সে হাঁটতেছে, সে দেখে একটা ছুরি তার দিকে আসতেছে, মানে তার মধ্যে হ্যালুসিনেশন হচ্ছে। সে আসলে ভালো মানুষ, তো ভালো মন মানসিকের মানুষ, তো সে কি একটা মানুষের রাজারে খুন করবে, এটা সে কল্পনা করতে পারে না, কিন্তু তার ওয়াইফ তারে বাধ্য করতেছে। তো ম্যাকবেথ রে লেডি ম্যাকবেথ বলতেছে, প্রথমে ম্যাকবেথ যায়, গিয়া মারতে পারে না, আইসা পরে। তো লেডি ম্যাকবেথ রে বলে যে তুমি কাপুরুষ। এখন দেখো, একটা ওয়াইফ যদি তার হাজবেন্ডে বলে তুমি একটা কাপুরুষ, তোমার দ্বারা কিছু হইব না, হাজবেন্ড কি করবে, একটু রাইগা যাইব। তো বলতেছে, উনি যদি, লেডি ম্যাকবেথ বলতেছে, উনি যদি আমার বাবার বয়সী দেখতে না হইতো, তোমার মারা লাগতো না, আমি গিয়েই মারতাম। তো এইসব যখন বলছে ম্যাকবেথ, একটা বীর মানুষ নাকি, বেচারা গেছে, ডুইকা গিয়া এই ডানকান রে এফর ওফর করে, মানে ছুরি ঢুকাইয়া, মনে করে প্যাটে ঢুকাই, গলার এদিক দিয়ে বের করছে, এরকম অবস্থা। তো মারছে, মারার পরে সে ছুরি নিয়ে দৌড়ে আয়া পড়ছে। বুঝো কতটা ভয়, মানে ভালো মানুষের যে পরিচয়টা এটা। সে যখন মারে, আইসা পড়ে, আসার পরে লেডি ম্যাকবেথরে বলে, এমন এমন, ঠিক আছে আমি তো মারছি, তুমি কি কোনো আওয়াজ শুনছো? কারা যেন আমারে বললো, যে ম্যাকবেথে বলতেছে, যে আমারে বললো যে ম্যাকবেথ তুই তো তোর ঘুম নষ্ট করলি, আজকে থেকে তুই আর কোনো রাতে ঘুমাইতে পারবি না। কে যেন আমারে বললো, না না এই সব কি বলো, এগুলা কে বলবো? বলতেছে, কিং ডানকানের পাশের ঘরে কারা ছিল? বলতেছে, তার যে দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড ওয়েন ছিল, আমার মনে হয় তারা কিছু শুনছে, এমন তেমন। না, এগুলা কিছুই না। তো দেখা গেছে লেডি ম্যাকবেথ দেখলো তার হাতে ছুরিটা। তো লেডি ম্যাকবেথ বললো, তুমি ছুরি নিয়ে আসছো কেন? বলতেছে, আমি জানি না, আমি কিছু জানি না। তো লেডি ম্যাকবেথ কি করে, এই ছুরিটা নিয়ে রক্ত প্রহরীদের গায়ে মাখাইয়া তাদের কাছে দিয়ে আইসা পড়ে। সব প্ল্যান মাফিক হইছে। ঠিক ওই সময় মেইন যেই দরজাটা, ওই জায়গায় কি হয়, বাড়ি পড়ে এবং ভোর হয়ে যায়। কিন্তু তারা 3টা পর্যন্ত, রাত পর্যন্ত গল্প করছিল, যার কারণে মারতে মারতে বুঝিত। তো এই সময়টায় করা না রে, তো তারা ভয়ে, মানে ঘুমের সুটটা পইরা তারা রুমে আইসা পড়ে, যাতে কেউ বুঝতে না পারে। ওই সময় একজন টাল মাটাল লইয়া দরজা খুলে দেখে যে রাজারে ডাকতে আসছে। কে আসছে? ম্যাকডাফ আসছে। তো প্রহরী তারে নিয়ে যায়। এই সময় ম্যাকবেথ বেরিয়ে আসে, যে ঘুমের বান্ধব, তারে ঘুমে শেষছে, আইসা এই ডানকানের রুমে যায়। রুমে গিয়া তার অবাক হয়ে যায়। এই ম্যাকডাফ তো চিল্লায় বেড়ায় যে কি সর্বনাশ, সে কি আমি দেখলাম। তো ম্যাকবেথ বলে কি দেখছো? পরে গিয়া দেখে ডানকান মারা গেছে, রক্তাক্ত শরীর। তো এই কথা শুই না, তো সবাই এখানে, ম্যাকবেথ তো কান্না করতে করতে যায়। সে কি করে, আইসা প্রহরী যে দুইজন আছে, এক কবে দুইজনের কল্লা ফালা দেয়, যে প্রহরীদের হাতে। সে দেখায় যে প্রহরীরা আমার রাজারে মারছে। সে কি করছে, কয়লা ফালা দেয়। এখন আর কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই।
সব প্রমাণ কি করে দিল, সে লোপাট করে দিল। তো এই যখন সিচুয়েশন চলতেছে, এই সময় লেডি ম্যাকবেথ অভিনয় করতে, তার কি হয়েছে কি হয়েছে, তো ব্যাংকিও বলতেছে যে আপনি এটা সহ্য করতে পারবেন না, কি হয়েছে, কি হয়েছে, যে রাজা তো মারা গেছে, এমন এমন মাইরা ফেলছে। তো সবাই ম্যাকবেথের ইয়াতে মারছে। তো এই সময় তার যে দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড, তারা দুইজন বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পারে যে ঘটনা কিন্তু এনে এইটা না, ঘটনা অন্য কিছু। তো তারা কি করে, এই অবস্থা দেখা দুই ভাই মিল্লা পলায় যায়। ম্যালকম চলে যায় ইংল্যান্ডে, আর তার যে ভাই ডোনাল্ড সে আরেক জায়গায় পলায়া। তো যখন যায় তখন মানুষের মধ্যে এবং তাদের মধ্যে এই কথাটা ছড়ায় যে তারা দুই ভাই ক্ষমতার লোভে রাজা ডানকানরে কি করছে, মাইরা ফেলছে। এই কথাটা সব জায়গায় রটায় যায়। তো এইদিকে ম্যাকবেথের জন্য রাজ্যটা খুব ইজি হয়ে যায়, ম্যাকবেথ এবার কি হয়ে যায়, রাজা হয়ে যায়। তো এই সময় দেখা যায় ম্যাকবেথ এবার থাকা শুরু করে কিসে, ডানকানের জায়গায়, এবং কোন জায়গায়, জায়গাটা ক্যাসেলের নাম ডানসিনানে থাকা শুরু করে। তো ঠিক এই সময়টায় আমরা দেখব, আচ্ছা তোমরা, আচ্ছা ইন্টারেস্টিং স্টোরি কিন্তু আছে। এই সময় দেখব যে ম্যাকবেথ একটা পার্টির আয়োজন করে। ওই সময় ব্যাংকিও ম্যাকবেথের দিকে কেমনে কেমনে তাকায়। তো ম্যাকবেথের সন্দেহ, ব্যাংকিওর সন্দেহ হয়েছে এই কাজটা ম্যাকবেথ করছে। তো ম্যাকবেথ চিন্তা করলো যে ব্যাংকিউরে মারতে হইব, ব্যাংকিউ এবং ওর ছেলেরে মেরে ফেললে এইটার সমাধান হয়ে যাব। তো সে 3টা মার্ডারার হায়ার করে, প্রথমে একটা করে, তো হায়ার করে কি মার্ডারার মানে যে হত্যা করে আর কি, কিলার। তো দেখা যায় কিলারে ব্যাংকিউরে মারতে পাঠায়। ব্যাংকিউ আর তার ছেলে শিকারে বের হয়েছিল। তো ওই দিন আবার ম্যাকবেথের দাওয়াত সভা চলে। তো মার্ডারার কি করছে, ব্যাংকিউরে মারতে পারছে, মানে ওই সময় মার্ডারার আসে, আসার পরে ম্যাকবেথ বলে তুমি এখানে আসছো কেন, পরে বলতেছে আমি না ব্যাংকিউরে মারছি কিন্তু ফ্লিয়েন্স ও পলায় গেছে। তো ম্যাকবেথ বলে তুমি তো আমার টেনশন বাড়া দিলা। পরে বলতেছে ব্যাংকিউরে মারছে কিভাবে, তার মৃত্যু নিশ্চিত করার জন্য কুড়াল দিয়া তার মুখের মধ্যে 20টা কোপ মারছে যাতে সে মারা যায়, এমন একটা কনফার্ম করার জন্য 20টা কোপ মারছে। বুঝো, মাথার অবস্থা খুব খারাপ, ভয়ঙ্কর অবস্থা। তো ম্যাকবেথ এটা শুনা সে আইসা বসতে যায়, যে একটা নিশ্চিত হলো ব্যাংকিউরে মারছে। তো সে যখন বসবে এই যে খাবার দাবারের অনুষ্ঠানে, সে যেই চেয়ারটাতে বসবে ওই চেয়ারে গিয়ে দেখে ব্যাংকিউ বসে আছে, এবং তার চেহারায় এই কুড়ালের যে কাইটে রাখছে রক্তাক্ত মুখ, 20টা কুড়ালের দাগ একদম ক্ষত হয়ে রয়েছে, এরকম একটা ভয়ঙ্কর চেহারা দেখে ম্যাকবেথ চিল্লাই উঠছে, না না এ হইতে পারে না, তুমি কিভাবে এখানে আসো, তুমি তো বেঁচে থাকার কথা না। এই যে কারণগুলো দেখাইতেছে, এই যে এমন উত্তেজনা হইতেছে, তো সবাই তাকে দিছে কি হলো, ম্যাকবেথের কি হইলো। পরে ঠিক তার ওয়াইফ কোন রকম তারে ঠান্ডা করে আবার বসে, তুমি পাগল হয়ে গেছো, কি করতেছো। পরে আবার যখন বসতে গেছে আবার তাকায় দেখে ঠিক তার দিকে তাকায় এই কাটা মাথাটা হাসতেছে। সে তো আরো ভয় পেয়ে গেছে এবং সে ভয় পেয়ে লাফাইতেছে, এরকম একটা অবস্থা। তো সবাই রে লেডি ম্যাকবেথ আপনারা চলে যান। তো ম্যাকবেথের উপর ম্যাকডাফের সন্দেহ হয়। তো ম্যাকডাফ ওই অনুষ্ঠানে আসে না। তো ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ঠান্ডা মাথায় কথা বলতেছে। লেডি ম্যাকবেথ বলতেছে তুমি তো সব নষ্ট করে দিছো, তুমি যে কবে কি করবা ঠিক নাই। তো ম্যাকবেথ বললো ম্যাকডাফ আসলো না কেন, কয় তাহলে খোঁজ নেওয়া দরকার। তো ম্যাকডাফের বাসায় এই যে ফাইফে, যে থ্যান অফ ফাইফে, সে একটা লোকরে রাখছে যে ম্যাকডাফ নাকি আসবো না করে দিচ্ছে, মানে ম্যাকডাফের সন্দেহ হয়েছে। তো ম্যাকবেথ এগুলার কারণে সে চিন্তা করে যে পরে আবার কি হবে, সে যায় আবার ডাইনিদের কাছে, ডাইনিদের কাছে যাওয়া শুরু করে। তো ওই সময় আমরা দেখি এই 3 উইচেস, তাদের যেই জাদুকরী বিদ্যার যেই দেবী আছে নাম হলো হ্যাকেট, ঠিক আছে, হ্যাকেটি বা হ্যাকেট যেটাই বলে, জাদুকর বিদ্যার যেই দেবী বা ডাইনিদের যেই দেবী তারে বলে হ্যাকেটে, তারে ডাইকে আনে। তো হ্যাকেটি বলে যে তোমরা এটা কাজটা কেন করছো, তোমাদের কি আমি ম্যাকবেথের ক্ষতি করতে বলছি, মানে হ্যাকেটি আসলে ভালো খারাপও এরকম। তো বলতেছে আচ্ছা ঠিক আছে করছো, এখন ম্যাকবেথ আসতেছে, ও কিন্তু ওর ভাগ্যরে দেখায় দিও, ভবিষ্যতে ওর কি সাবধান করে দিও, কিন্তু ও দুর্ভাগ্য ম্যাকবেথ ওর দুর্ভাগ্য থেকে এড়াই আসতে পারবে না, সে যে ভুল করছে এটার ভোগ তাকে ভোগ করতে হবে। তো এটা বললে হ্যাকেটে চলে যায়। তো ম্যাকবেথ যায় একটা গুহার মধ্যে, যেই গুহার মধ্যে
এই 3 উইচেসরা গোল হয়ে ঘুরতেছে। তো ম্যাকবেথ গিয়ে বলে, আমি তোমাদের কাছে জানতে আসছি যে পরবর্তীতে আমার কি হবে। তো এই ডাইনিগুলা তারে 3টা ছবি দেখায়। কি দেখায়? ছবি দেখায়। ছবি কি? তুমি কোনো কথা বলবো না, আমরা দেখাই। প্রথম ছবিটা একটা কি বলে, সোলজাররা যেমন সাইজা থাকে, ধরো কি বলে, টিয়া পয়রা যে সাইজা থাকে, এরকম একটা অবস্থায় ম্যাকডাফের ছবি দিছে। তো ইয়ারা বলতেছে, উইচেসটা বলতেছে, ম্যাকডাফ থেকে সাবধানে থাইকো। কে? ম্যাকডাফ থেকে সাবধানে থাইকো। দ্বিতীয় আরেক উইচ মানে আবার ছবি আসছে। ছবিটার মধ্যে এমন দেখাইতেছে যে এই যে ডান্সিনেন, এইটার পাশে একটা বার্নহাম নামের একটা ইয়ে আছে, তোমার পাহাড়, গাছপালা, একটা জঙ্গল আছে। যে বলতেছে যতদিন না পর্যন্ত এই বার্নহাম হিল আর এই গাছপালা তোমার রাজ্যের দিকে উঠা না আসবে, মানে রাজ্য, তার যে ক্যাসেলটা, তার দুর্গের দিকে এই বার্নহাম যে পাহাড়টা এবং জঙ্গলটা হাইটা হাইটা যতদিন পর্যন্ত না এইদিকে আসবে, ততদিন পর্যন্ত তোমার অবক্ষয় হইব না। তাহলে এখন জঙ্গল বা পাহাড় কি হাইটা হাইটা কখনো দুর্গের দিকে আসা সম্ভব না। তো ম্যাকবেথ একটু নিশ্চিত হইল যে তাহলে সে অমর, সে ভাবছে। এবং লাস্টে একটা বাচ্চার ছবি দিছে এবং বলতেছে, কোন স্বাভাবিক জন্মগত কোন বেবি বা কোনো মানুষ তোমারে মারতে পারবো না। মানে কি? যে তার মার পেটের থেকে স্বাভাবিকভাবে জন্ম কোনো মানুষ তোমারে মারতে পারবো না। একটা বাচ্চা দেখাইছে রক্তাক্ত, আর বলছে যে কোনো স্বাভাবিক নারীজাত সন্তান তোমারে মারতে পারবো না। তাহলে ম্যাকবেথ এবার ধরে দিয়েছে আমি কি অমর। তো সে যখন বাইরে আসছে, এই রস আর লেনক্স বলতেছে যে ম্যাকডাফ তো ইয়াতে নাই, দুর্গে নাই, সে তো নাকি ইংল্যান্ড চলে গেছে। তো ম্যাকবেথ এবার তার সন্দেহ হয়েছে, তাহলে ম্যাকডাফে কি করতে হইব? মারতে হইব, সে ইংল্যান্ডে চলে গেছে। তো ম্যাকবেথ কি করছে, এই লেনক্স রে বলতেছে, 2টা মার্ডারার হায়ার করছে এবং বলছে যে ম্যাকডাফের ফুল ফ্যামিলি এবং পুরা যে 5 রাজ্যটা আছে কেউ যাতে বাইচা না থাকে, পুরা ধ্বংস করে দিয়ে আসো ক্যাসেলে। তো লেনক্স এবার কি করছে, ম্যাকবেথরে সন্দেহ করছে। লেনক্স তো অবাক, কি ম্যাকবেথ এই হুকুম দিছে, তো ঘটনা তো না আছে, তো লেনক্স কি করবো, রাজার মানতে হইব। তো ওই সময় আমরা দেখি যে ম্যাকডাফের বাসিতে লেডি ম্যাকডাফ, মানে ম্যাকডাফের বউ এবং একটা পিচ্ছি, তারা কথোপকথন করতেছে যে সবাই এই ম্যাকডাফরে বলতেছে, তোমার দেশদ্রোহী বলতেছে, বিশ্বাসঘাতক বলতেছে। তো লেডি ম্যাকডাফও একটু হতাশ, তার হাজবেন্ড নিয়ে এটা কেন করছে, তার বাচ্চারে সামলাইতেছে। তখন এই যে রস যে ছিল তার সান্ত্বনা দিতেছে যে আমার বন্ধু ভালো কিছুর জন্যই হয়তো করছে, আপনারা টেনশন করেন না। তো দেখা যায় ঠিক ওই সময় রস যখন বের হয়ে আইসা পরে, একটা মার্ডার, একটা কিলার তার সামনে যায়, গিয়ে বলে ম্যাকডাফ কই? ম্যাকডাফ নাই। কয় তো সমস্যা নাই, ওই রাজ্যের ওই ক্যাসেলের 5-এর যতগুলা মানুষ আছে একদম কাজের লোক সহ সবাই রে মাইরা ফেলে। তো এই যখন অবস্থা এখানে চলতেছে, আমাদের এবার দেখায় ম্যাকডাফ কোথায় গেছে? ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে গেছে। আচ্ছা, ইংল্যান্ডে কে ছিল আমরা আগে জানি। ইংল্যান্ডে এক রাজার আন্ডারে এই ম্যালকম ছিল, রাজার যে পুত্র আগে গেছে। তো ম্যালকমের কাছে ম্যাকডাফ গেছে, গিয়ে বলতেছে এমন এমন আপনি আসার পরে রাজ্যের এই অবস্থা। তো ম্যালকম আবার সন্দেহ করে, তো কথায় কথায় ম্যাকডাফের পরীক্ষা করার চেষ্টা করে। তো ম্যাকডাফ বুঝে যে না, আসলে সত্যি বলতেছে। ঠিক ওই সময় আমরা দেখব এই রস এই ইংল্যান্ডে আবার আসে, সেও। তো সে যখন আসে, তো ম্যাকডাফ বলে কি হয়েছে, পরে ম্যাকডাফরে বলে তোমার স্ত্রী সবাই রে কি করছে, মেরা ফেলছে। ম্যাকডাফ তো আরো ক্ষিপ্ত হয়। তো এই সময় ম্যালকম রে বলে আমি ওর নিব। ম্যালকমও বলে আমি ওর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইংল্যান্ড থেকে সাহায্য নিছি। এরপরে আমরা দেখি এই ম্যাকবেথের বিরুদ্ধে তার যে আন্ডারে যে এরকম থ্যানরা আছে, তারা সবাই বিদ্রোহ করে, বাইরের ইংল্যান্ড থেকে বিদ্রোহ করে, নরওয়ে থেকে বিদ্রোহ করে, মানে কারে? ম্যাকবেথরে হারানোর জন্য, কারণ ম্যাকবেথের এমন নিষ্ঠুরতার জন্য। তো ঠিক ম্যাকবেথ এগুলার মধ্যে খুব টেনশনে আছে। ঠিক এই সময় দেখা যায় লেডি ম্যাকবেথের যে স্ত্রী, সে একটা বিরল রোগে আক্রান্ত, যে সে ঘুমের মধ্যে হাঁটে,
সে অসুস্থ হয়ে পড়ছে, খাওয়া দাওয়া করতে পারে না, কোনো রাতে ঘুমাইতে পারে না সে, এবং ঘুমাইলেও সে হাঁটে। তো ডক্টর আনছে, ডক্টর এটার কোনো চিকিৎসা পায় না। তো একদিন ডক্টর দেখে যে এই লেডি ম্যাকবেথ হাঁটতে হাঁটতে একটা ইয়াতে যায়, সাবান দিয়ে হাত ধোয় আর বলে, ইস কত রক্ত, রক্ত মুছে না কেন, এই বুড়া লোকটার রক্ত এত ইয়া কেন, আমার মনে হচ্ছে এই কি পচা গন্ধ রক্তের। হ্যাঁ, এটা কিন্তু ঘুমের মধ্যে বলতেছে, কি পচা গন্ধ রক্তের। হ্যাঁ, আমার মনে হয় আরবের সকল সেন্ট পারফিউমে না মারলেও এই রক্তের গন্ধ যাবে না, কত রক্ত, মনে হচ্ছে মহাসমুদ্রের পানি দিয়ে ধুইলেও মহাসমুদ্রের পানি লাল হয়ে যাবে, কিন্তু রক্ত যাবে না। এটা হলো আসলে কি, ঘুমের মধ্যে হাঁটতেছে এটা বলতেছে। এরপরে বলতেছে, ম্যাকবেথ তুমি এটা কি করলা, যে ফাইফের, যে ম্যাকডাফের বউ, ফাইফের একটা সুন্দরী বউ ছিল, রানী ছিল, সেও মারা গেছে। এই কথাগুলা সে ঘুমের মধ্যে হাঁটতেছে আর বলতেছে। ঠিক ডাক্তার এই কথাগুলা শুনে, শোনার পরে তো ডাক্তার তো ভয় পেয়ে গেছে যে ম্যাকবেথ কত খারাপ খারাপ কাজ করছে, সেইবার সব বুঝলো। তো ডাক্তার কি করলো, খুব সকালে বের হয়ে যেতে চাইলো। ম্যাকবেথ বললো, কি হয়েছে, আপনি কই যান? কয় ওনার অবস্থা কি? কয় ওনার অবস্থা তো খুব করুন, ওনার আসলে বিরল রোগে আক্রান্ত, ওনার কোনো চিকিৎসা নাই, উনি মানসিকভাবে অসুস্থ। তো ম্যাকবেথ এটি শুনে একটু টেনশনে পড়ে। তো ম্যাকবেথ বসে আছে, একটু পরে কান্নার আওয়াজ শুনে। তো সে ভিতরে গিয়া দেখে লেডি ম্যাকবেথ মারা গেছে ঘুমের মধ্যে। তার কি লেডি ম্যাকবেথও শান্তিতে ছিল না, ঠিক আছে। তো ম্যাকবেথ এটা শোনার পরে সে তো কান্নার অবস্থা, যে এখন আমার কি অবস্থা, আমার রাজ্যের সবাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, বাহিরের রাজ্যের সবাই আমার বিরুদ্ধে দল পাঠাচ্ছে, এই সময়ই আমার যে চিরসঙ্গিনী সেও বিদায় হয়ে গেল, আমার কি হবে? তো ম্যাকবেথ বৈশা বৈশা সেইবার কি করতেছে, যে ম্যাকবেথ এইটা শিওর যে তারে কেউ মারতে পারবো না, কারণ কি বলছে, বারহাম যে পাহাড়টা আছে, হিল বা জঙ্গলটা, এটা হাইটে আসতে হবে, এটা আসা তো সম্ভব না, আর কোন নারীজাত সন্তান তারে মারতে পারবে, নারীজাত সন্তান না মারতে হলে কে মারবো, ঠিক না? এরকম একটা ম্যাকবেথ ইয়ে করে সে বৈশা আছে। তো এই সময় এই ইংল্যান্ড থেকে এই ম্যাকডাফ, ম্যালকম, ওদিক দিয়ে ডোনাল্ড-বেইন, ফ্লিয়েন্স সবাই আসতেছে, আক্রমণ করতেছে, এবং তার রাজ্যের যারা আছে, রস, অ্যাঙ্গেস, লেনক্স যারা আছে, সবাই আক্রমণ করতে আসতেছে। তো এই সময় কি হয়, এই ইংল্যান্ডের যে ম্যালকম বলতেছে যাতে ম্যাকবেথের প্রাসাদে মাত্র 12-13 জন সৈন্য ছিল, আর সবাই তার বিরুদ্ধে। তো বলতেছে এই জায়গাতে যাবা? ম্যাকবেথের একজন বিশ্বস্ত ইয়া ছিল, সব কুকর্মের সাথী ছিল, সে হলো শেতন নামের একটা লোক, মানে ম্যাকবেথের সার্ভেন্ট আর কি, সে তার সাপোর্ট দিত। তো এরা ছাড়া ম্যাকবেথের প্রাসাদে আর কেউ নাই, আর ওই যে যারা কাজ করে তারা আছে। তো তাও ম্যালকম বললো, আমাদের সৈন্য যাতে ম্যাকবেথ না বুঝতে পারে, এই কারণে কি করছে সে, এই যে বারহামের যেই পাহাড়গুলো আছে না, পাহাড়গুলারে কাইটা ঢাল বানাইছে, তারা সামনে যাবে যাতে কি দেখতে না পারে কতজন আছে, এবং গাছগুলার কাইটা তাদের ইয়া বানাইছে, সেফটি বানাইছে, যাতে ওইখান থেকে আক্রমণ করলে তাদের গায়ে না লাগে, এবং তাদের সংখ্যাটা যাতে বুঝতে না পারে। তো তারা এমন ভাবে আগাচ্ছে, মনে হচ্ছে এই দেখো পাহাড়ের ইয়াটা কাটছে, কাইটটা আনতেছে, গাছগুলারে কাইটা ঢাইকা রেখে আসতেছে, তার মানে কি তারা এগুলারে কাইটা সামনে আসতেছে, মানে হলো এই দূর থেকে দেখে মনে হইতেছে বারহাম যে পাহাড়টা বা জঙ্গলটা, এটা হাইটা হাইটা ক্যাসেলের দিকে আসতেছে। সত্যি হলো দ্বিতীয় ভবিষ্যৎবাণী। তো ম্যাকবেথরা ঈশা তার সৈন্য বলতেছে, রাজা রাজা এই অবস্থা, আপনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যান। তো ম্যাকবেথ গিয়া প্রাসাদের উপর দাঁড়ায় দেখে যে এই পাহাড়টা মনে হচ্ছে উঠে আসতেছে। তো ম্যাকবেথ বিষয়টা বোঝে যে আসলে সৈন্য লুকানোর জন্য এই কাজটা করছে, তবে দেখতে কি পাহাড় উঠে আসতেছে। তো ম্যাকবেথ বোঝে আসলে পাহাড় উঠে আসা বা জঙ্গল উঠে আসা মানেটা কি। তো ঠিক এইরকম যখন চলে, তো এবার আক্রমণ করে এই রাজ্যের মধ্যে, কোনটা ডানসিনেন্স রাজ্যের মধ্যে আক্রমণ শুরু হয়। তো এই সময় ম্যাকবেথ অনেকরে মেরে ফেলে। আমরা এখানে এক জায়গায় পাবো সিওয়ার্ড নামের একজন আছে, ইয়ং সিওয়ার্ড, তারে মাইরা ফেলে ম্যাকবেথ, মানে ভালো ভালো যোদ্ধাদেরও ম্যাকবেথ মাইরা ফেলে। ম্যাকবেথ তো বীর যোদ্ধা। তো ম্যাকবেথরে মারার জন্য এবার ম্যাকবেথ গিয়া প্রাসাদের পিছনে জায়গায় গিয়া দাঁড়ায়। ওই সময় ম্যাকডাফ যায় যে তুই আমার ইয়ারে মারছস, কুত্তা টুত্তা গায়ে এরকম গালি টালি আসে, তো তুই আমার ইয়ারে মারছস, তোরে তো আমি ছাড়বো না। তো এই করে ম্যাকবেথ বলে তুই তো জানোস না
তারা দুজন ফাইট করে, ফাইট করে দুজন হয়রান হয়ে যায় এবং ম্যাকবেথ বলে, আরে তুই তো জানোস না, আমারে নারীরা তো কোনো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে সন্তান মারতে পারবো না। ম্যাকডাফ বলে, আরে ওইটা তো আমি, কারণ আমার মা মারা যাওয়ার পরে আমারে পেট, সে যখন প্রেগনেন্ট ছিল তার মা কিন্তু মারা যায়, তো ম্যাকডাফ পেটের মধ্যেই ছিল। তো বলতেছে আমার মা মারা যাওয়ার পরে আমার মার পেট কাইটা আমাকে বের করা হয়েছিল, তাহলে সে আসলে কোনো স্বাভাবিক নারী জাত, মানে যে নারী বাইচে আছে সেই নারীর তো সন্তান না, মানে তার মা মারা যাওয়ার পরে এই ম্যাকডাফরে কাইটা বের করছে, তাহলে কি তার জন্মটা কি স্বাভাবিকভাবে হয় নাই? তো এইটা শুই না ম্যাকবেথ এবার মনের জোরটা হারায় ফেলে। তো দেখা গেছে মারামারি করতে করতে একটা সময় ম্যাকডাফ তোরে এদিক দিয়ে কাইটা কাইটা অবস্থা খারাপ, পরে শেষে দিয়ে তারে কোপ দিয়ে কল্লা ফালায় দেয় এবং এই ম্যাকবেথের মাথাটারে এই যে ক্যাসেলটা আছে ডানসিনার, ওই ক্যাসেলের উপরে মাথাটা রাইখা দেয়। এইভাবে আমাদের নাটক শেষ হয় এবং দেখা যায় যে পরবর্তীতে রাজা কিন্তু ম্যালকমই হয়। তো কথা হলো যে ফ্লুয়েন্স হওয়ার কথা। আচ্ছা, এইটা হলো ইংল্যান্ডে রাজা কে ছিল? জেমস। জেমসের আগে কে ছিল? কুইন এলিজাবেথ। তো জেমস কিন্তু এলিজাবেথের বংশধর না, জেমস আরেক জায়গার বংশধর। তো যার কারণে আমরা যদি দেখি এই যে জেমস, সে হলো এই ফ্লিয়ান্সের গোষ্ঠীর একজন। তো পরবর্তীতে ঘুরে ফিরে কিন্তু ফ্লিয়ান্সের গোষ্ঠীর একজনই রাজা হয়েছিল। তো এইভাবে মূলত আমাদের এই ম্যাকবেথ ট্র্যাজেডিটা শেষ হয়। ট্র্যাজেডি কিভাবে হলো আমরা যদি দেখি, শুরুতে নাটকে ম্যাকবেথ কিন্তু বীর যোদ্ধা, সে কয়েকটা জায়গার থ্যান ছিল, তাই না? তো এত বিশ্বস্ত মানুষ ছিল রাজার, সে এত কিছু থাকার পরেও ওই যে হাই অ্যাম্বিশাস, ক্ষমতা পাওয়ার, এবং চতুর্থ উইচ হিসেবে দেখাইছে এখানে লেডি ম্যাকবেথরে। লেডি ম্যাকবেথের কথাই তো ম্যাকবেথ এত খারাপ হয়েছে। তো এইভাবে মূলত আসলে ট্র্যাজেডি আছে, তার হাই পজিশন থেকে ছোট্ট একটা ভুলের কারণে, অ্যাম্বিশাসের কারণে একবারে পতন হয়ে গেল এই জিনিসটা। তো এখানে কিছু কথা আছে, আইরনিক্যাল কথা পাবা। আইরনিক্যাল কথা কি? যখন কিং ডানকান ম্যাকবেথে বলতেছে, হে আমার কিংশিপ, মানে আমার মিত্র এদিকে আসো, তুমি তো আমার গর্ব, এরকম যখন বলতেছে, এই কথাগুলো কি উল্টা না যে ম্যাকবেথ পরবর্তীতে কি কইছে তারাই মারছে? তো এইগুলো হলো আইরনিক্যাল কথা, ঠিক আছে? এই হলো আমাদের ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে ডাইনিরা তিনটা ভবিষ্যৎবাণী কি করছে, এটা একটা ট্র্যাজেডি উল্লেখ করো, এটা একটা ট্রাজিক ক্যারেক্টার উল্লেখ করো। এটা ওই যে আমরা পয়েটিক্সে পড়াইছি না, প্লট টট ট্রাজিক ক্যারেক্টার, ওইটার সাথে মিলে লেখা দিবা, মানে দুইটাকে মিক্সড করে। এই শেষ হলো আমাদের ম্যাকবেথ। আশা করি কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই হলো ম্যাকবেথ। জানি না কতটুকু বুঝাইতে পারছি, বোর্ড আরো বড় হলে বোঝানো যায়, অফলাইনে আসলে বোঝানো যায় ভালো মতো, ঠিক আছে? অভিনয় করে করে অনলাইনে তার বোঝানো যায় না এবার। যাই হোক, আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ, সালাম।